ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে, আর ঘুরতে যাচ্ছি আমরা কে কে সবটাই এই ব্লগে। আর কোথায় যাচ্ছি সব কিছু A to Z এই ব্লগে আমি শেয়ার করব। আর সবার প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখন দেখা যাচ্ছে আমরা ট্রেনে, আর ট্রেনে আমি আর পূজা আরও একজন আসবে, সেটা হচ্ছে রিঙ্কু। আর আমরা তিন বান্ধবী মিলে অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা ঘুরতে বেরোবো, তারপরে আবার যাবো তিনজন মিলে একই সঙ্গে। আর কে শান্তিপুরে একটা দরকার এসেছিল, তোর সঙ্গে দেখা হয়ে গেছে। আমাদের বাড়ির কাছে যে স্টেশন সেটা ছিল হবিবপুর, কিন্তু আমরা গেছিলাম শান্তিপুরে, উল্টো সাইডে। কেননা শান্তিপুর থেকে যদি আমরা সিটটা একেবারে ধরে নিই, আমাদের অনেকগুলো লাগেজ ছিল, তাহলে আমরা ভালোভাবে বসে যেতে পারবো, যেহেতু আমাদের কাছে তিনটে বাচ্চা থাকবে। রিঙ্কু ফুলিয়া থেকে উঠে নেবে, ওর জন্য আমরা জায়গা ধরে রেখেছিলাম, তাই আমরা একটু ঘুরেই যেতে হলো আমাদেরকে। তো ভাবছিলাম বোনের সঙ্গে দেখা হলো না আসার সময়, আর আগে থেকেই বলে রেখেছিলাম, ও যেহেতু শান্তিপুরেই আসছিল ওকে বলেই রেখেছিলাম যে তোর সঙ্গে নিশ্চয়ই দেখা হবে এই ট্রেনটাতে। তো ও সেই কথা মতো আমাদেরকে খুঁজে খুঁজে ঠিক এই বগিতেই উঠে পড়লো, আর ওর সঙ্গে দেখাও হয়ে গেল। আর বাবুর মুখটা দেখে বুঝতেই পারছো, বাবুর কিন্তু গতকাল রাতে প্রচুর জ্বর এসেছিল। আর কিছুই করার নেই, যেহেতু আমাদের সব কিছুই রেডি, এই অবস্থাতে টিকিটটা ক্যান্সেলও করা যাবে না। আর আমাদের সব কিছু প্ল্যান, তো ওষুধ টষুধ খাইয়ে কোনোভাবে বাবুর জ্বর অবস্থাতেই নিয়ে যেতে হলো। তো সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা টেনশানও হচ্ছিল বাবুকে নিয়ে, তারপরেও কিছু করার নেই। আর আমরা এখন যাচ্ছি কিন্তু শিয়ালদা স্টেশনে। এটা কিন্তু আমাদের জার্নির প্রথম স্টেপ, আর আমাদের কিন্তু এখনও বহু দূর জার্নি করতে হবে। আর জার্নি করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয়, সেটা তো তোমরা ভালোই জানো। তারপর আবার বাচ্চা নিয়ে ঘুরতে গেলে এইটুকু তো কষ্ট করতেই হবে। আর বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর এখন একটু জ্বরটা নেই, বারবার জ্বর যাচ্ছিল আর আসছিল, ওষুধটা কিন্তু আমি দিয়েই রাখছিলাম। আর বাড়ি থেকে কিন্তু আমাদের যেহেতু রাতে ট্রেনে উঠতে হবে, আর বাড়ি থেকে পূজা খাবার করেই নিয়ে এসেছিলো মাংস আর রুটি, তো ওটাই কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আমারও করার কথা ছিল যে আমি একটা অন্য কোনো খাবার নিয়ে যাব, কিন্তু বাবুর জ্বর আসাতে পূজা আমাকে একদমই বারণ করে দিয়েছে যে একদম খাবার করতে যাবি না, ছেলেকে সময় দে, আমি সবটা করে নেব। তো পূজাই কিন্তু নিয়ে এসেছিলো। তো আমরা কিন্তু মাংস রুটি দিয়ে এখানে রাতের খাবারটা সেরে নেব, তারপরে ট্রেনে উঠবো, যেহেতু ট্রেনে সারা রাত থাকতে হবে আমাদের। আর আমরা কিন্তু যাচ্ছিলাম নর্থ সিকিমে। তো আমাদের দার্জিলিং মেল ট্রেনটা টিকিট কাটা ছিল সেকেন্ড এসিতে। তো আমাদের ট্রেন কিন্তু 8:30টার সময় ছিল, আর আমরা তিন বান্ধবী এখানে খাবার দাবারের পর ওয়েট করছিলাম এখানে। আর ফাইনালি ট্রেনটা ছেড়েও দিল, আর বাবু এদিকে ঘুমিয়ে গেছে। ছেলেটা আমার অসুস্থ, সেই জন্য একটু মন খারাপ হচ্ছিলো, বাদবাকি কিন্তু আমরা অনেক খুশি ছিলাম। তো তারপরে গিয়েও কিন্তু বাবুকে সামলাতে গিয়ে আমি অনেকটাই মজা কম করতে পেরেছি, কিন্তু আমার বাদবাকি দুজনও বান্ধবী ওরা কিন্তু প্রচুর মজা করেছে, আর আমাকে ওরা প্রচুর মিস করছিল, কিন্তু কিছু করার নেই। রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সকালে আমাকে উঠতে হবে, আর সকালে অনেকটা জার্নি, আর বাবুকে নিয়েও সামলাতে হবে, সে কারণে কিন্তু আমি শরীরকে মানে কষ্ট দিতে চাই না। আমি কিন্তু সকাল সকাল উঠেও পড়েছি, আবার রাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে কিন্তু কফি নিয়ে নিয়েছিলাম, আর সবাইকে ডাকছিলাম যে ওঠ তোরা কফি খাবে। আর এদিকে ঘুম থেকে উঠেই ওদের শুরু হয়ে গেছে আড্ডা মারা। তো এখানে শুনু কিন্তু একদম ওপরে শুয়েছিল, মানে রিঙ্কুর মেয়ে। আর রিঙ্কু যেখানে শুয়ে আছে ওখানে পূজা আর রিঙ্কু শেয়ার করে শুয়ে নিয়েছিল, দুটো মিলে এক জায়গায় শুয়ে, মানে এত জ্বালাচ্ছিল রাতে তা বলার না। এই যে এই নিয়েও উঠে গেছে ম্যাডাম, আর এখানে আমার বর উঠছেই না, আমি ডাকছি প্রচুর। আর এই যে শুনু এখন ওর মায়ের কাছে চলে আসলো। আর আমরা কিন্তু এখানে পুরো ছাড়িয়ে ছিটিয়ে সংসার পেতে নিয়ে বসেছিলাম, এগুলোকেও গুছাতে হবে, যেহেতু ট্রেন থেকে নামতে হবে। আমাদের হাতে হয়তো 20 মিনিট ছিল, তো 20 মিনিটে আমাদের তাড়াতাড়ি নামতে হবে। এখানে কিন্তু চা বাগানও দেখা যাচ্ছিল, আর চা বাগান দেখা যাচ্ছিল মানে বুঝতে হবে যে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। চলো দেখা যাক ব্লগটা, দেখতে থাকো কিন্তু মিস করো না। কফি টফি খেয়ে নিয়ে একদম ব্যাগ ট্যাগ লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়ে নেমে পড়েছি ট্রেন থেকে। আর এই ছিল আমাদের ট্রেন। আর বাবু কিন্তু এখানে প্রচণ্ড ক্লান্ত ছিল, যেহেতু আগের দিন রাত্রেবেলায় প্রচুর জ্বর ছিল, ওকে নিয়ে একটু চাপ হয়ে যাচ্ছিল। আর বাবু ক্লান্ত, মানে প্রচুরই ক্লান্ত ছিল, ওর জন্য আমি সেরকমভাবে মানে মজাই করতে পারিনি, প্রচুর টেনশন হচ্ছিল। আর এই জায়গাটায় প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ, তো এখানেই সব ট্যুরিস্টরা আগে আসে। আর আমাদের গাড়িটা কিন্তু আগে থেকেই বুকিং করা ছিল, যার কারণে আমরা ফোন করে নিয়ে এবার আমাদের ড্রাইভার কিন্তু আমাদের গাড়িতে নিয়ে যাচ্ছে। আর প্রথম যেহেতু এখানে আসা, আমার একটু ভয় ভয় করছিল। আমরা এখন গাড়িতে উঠেছি, আর এখন যাব আমাদের যে এখানে মানে হোটেল বুকিং করা হয়েছে, তো আমরা হোটেলে যাচ্ছি আর গাড়িতে উঠে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি ইচ্ছাগাঁও। ইচ্ছাগাঁও
আমি তো কখনো যাইনি, ওরা যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি। আর আমাদের সোনু এখন কি খাচ্ছে? বাউলি। প্রচুর গরম লাগছে, কখন যে একটু শীত পাবো কে জানে। দারুণ ভিডিও। কখনো পাহাড় দেখিনি, এই প্রথম পাহাড় দেখতে পেয়ে মনের মধ্যে যে এত আনন্দ হচ্ছিল আর এত খুশি হচ্ছিল যে পাহাড় যে এত সুন্দর হয়, প্রাকৃতিক যে এত সুন্দর হতে পারে, সেটা পাহাড়ে না আসলে হয়তো কিছুতেই বুঝতে পারতাম না। তবে পাহাড়ি রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, সেটা দেখলেই ভয় করছিল। আর এদিকে কিন্তু রাস্তা কোনো রকমে না পেরোতে পেরোতে রিঙ্কুর এদিকে বমি করা আরম্ভ হয়ে গেছে। ও একদমই গাড়িতে উঠতে পারে না, আর গাড়িতে উঠলেই একদম এরকম শুরু করে দেবে। তো সারা রাস্তা কিন্তু বমি করতে করতেই গেছিলো। তো রাস্তাটা যতটা ভয়ঙ্কর ততটাই কিন্তু সুন্দর, যতটা এগোচ্ছি ততটাই যেন সুন্দরতা আরও বেড়ে যাচ্ছিল পাহাড়ের। তো চলো, আমার ব্লগটা কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কেমনভাবে ঘুরছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগটা কিন্তু ভীষণ সুন্দর, মানে আমরা যে দারুণ মজা করেছি সেটা তোমাদের এনজয় করবে তোমরাও ব্যাপারটাকে। আর 3 বান্ধবী মিলে যাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভীষণ একটা শান্তির জায়গা তো অবশ্যই, সাথে বান্ধবীরা যাচ্ছে, প্রিয় মানুষগুলো যাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। সবাই মিলে কিন্তু প্রচুর এনজয় করেছি, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা কিন্তু দেখা যায় অবশ্যই। জীবনে একটু রিস্ক না নিলে এরকম ভালো জিনিসটা দেখতেই পারতাম না, তো অনেকটা বড় রিস্ক নিয়ে নিয়েছি। আর আমি যে এখানে কত কষ্ট করে এসেছি শুধুমাত্র আমিই জানি। বাড়িতে মামনি অসুস্থ, আর এখানে আসার আগে আমার বাবাও অসুস্থ হয়ে গেছিলো। আর তার আগে তো অনেক প্রায় 3 মাস আগে আমরা টিকিট কেটে রেখেছিলাম 3 বান্ধবী মিলে প্ল্যান করে। আর আমাদের এই প্ল্যানটা কিন্তু প্রায় 1 বছরের। তো আমরা কিন্তু অনেক অপেক্ষা করেছি এখানে আসার জন্য, যে 3 বান্ধবী মিলে একটু পাহাড়ে যাব, বরফ দেখব। তো আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল নর্থ সিকিমে, কিন্তু আমরা নর্থ সিকিম কিন্তু একদমই যাইনি, কারণ ওখানে কিন্তু অক্সিজেন লেভেল একদমই কম, আর ওখানে গেলে বাচ্চাদের প্রবলেম হতে পারতো। তাই জন্য আমরা একটু অফবিট সাইডে গেছিলাম। আর এখানে পাইন ফরেস্টগুলো দেখতেই পাচ্ছো, ভীষণ সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবুকে নিয়েও তো ভীষণ চাপে ছিলাম যে ওকে নিয়ে কি করে রিকভারি করব পাহাড়ে গিয়ে। অক্সিজেন লেভেলের ভয়টা বেশি করছিল, যেহেতু একদমই ছোট বাবু। তার থেকে আমার বান্ধবীদের বাচ্চাগুলো একটু বড় ছিল, ওই জন্য ওদের খুব বেশি প্রবলেম হয়নি, কিন্তু আমার কিন্তু ভীষণই ভয় লাগছিলো। তারপরেও একটু রিস্ক নিয়ে চলেই আসলাম পাহাড়ে। একটুকু রিস্ক না নিলে হয়তো এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য হয়তো দেখতে পারতাম না। যেগুলো কিনা আমি ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, সেগুলো এখন নিজে চোখে দেখতে পাচ্ছি। তো ভীষণ আনন্দ লাগছিলো, ভীষণ মজা পাচ্ছিলাম। আর একটা জিনিসই ভাবছিলাম, ভাগ্যিস এসেছি, কারণ সারা জীবন আমার মাকে দেখেছি, আমার শাশুড়ি মাকে দেখেছি, সারা জীবন শুধু সংসার সংসার করেই কাটিয়ে দিল। ওরা কখনো না এরকম ঘুরতে আসা কী জিনিস ওরা বোঝেইনি, ওরা ঘুরতে আসার যে মজাটা সেটা জানে না। আমি সবসময় দেখেছি আমার মাকে সারা জীবন বাড়িতেই থাকতে, কাজ করতে। তো আমি যখন আগে ঘুরতে বেরোতে চাইতাম, তখন আমার মা বলতো যে বিয়ের পরে জামাইয়ের সঙ্গে যাবি। তো সত্যিই একটা ভাগ্য করে একটা সুন্দর জীবনসঙ্গী পেয়েছি, যার সঙ্গে কিনা অনেকটা জায়গায়, বেশ কয়েকটা জায়গায় ঘুরে নিয়েছি। আশা আছে ভবিষ্যতে আরও কয়েকটা জায়গায় ঘুরবো। তো কি বলো তো, সবসময় টাকা পয়সা থাকলেই নয় যে ঘুরতে নিয়ে যাবে, মানুষের ইচ্ছাটা হলো বড় কথা। তো আমার বরের কিন্তু ভীষণ ইচ্ছা, আমার সঙ্গে ভীষণ মিলে গেছে, আমরা দুজনেই খুব ঘুরতে ভালোবাসি। তো বাবুটা একটু ছোট, আর বাবুর হচ্ছে মানে ছোট থেকে একটু অসুবিধা ছিল, যার কারণে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতাম না। তো বাবু যখন এখন একটু স্বাভাবিক হচ্ছে আর একটু বড় হয়ে যাচ্ছে, তো আমরা কিন্তু আশা আছে আরও অনেক জায়গায় ঘুরবো। ভগবান আশীর্বাদ করুক যেন সবাই মিলে ভালোভাবে থাকতে পারি আর এরকম আনন্দ করতে পারি। তো আমরা 3 জন বান্ধবীরা মিলে অনেক আশা আছে যে আমরা অনেক জায়গায় ঘুরবো। যাই হোক, সে অনেক কথা, সে তোমাদের সঙ্গে আরও একটা ব্লগে শেয়ার করব। যেহেতু আমার পাহাড়ে ঘোরার 4 দিন মোট, তো 4 দিনে কিন্তু আমার 2টো অন্তত ব্লগ দিতেই হবে। তো পরের পার্টি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ আমরা যে রাস্তাটাতে যাচ্ছিলাম, সেটা যেন যতই উঠছিলাম উপরের দিকে ততটাই যেন রাস্তার অবস্থাটা খুবই খারাপ, কেমন যেন একটা ভাঙাচুরো রাস্তা। আর এই পাশে একদম খাদ, মানে গাড়িটা যদি কোনোভাবে খাদের দিকে যেত তাহলে হয়তো আমাদের হাড্ডিগুড্ডি কোনোটাই খুঁজে পাওয়া যেত না। মনের মধ্যে নানান রকম প্রশ্ন আসছিল, নানান রকম দুশ্চিন্তা আসছিল পাহাড়ি রাস্তায় গিয়ে। তো তোমরা নিজেরাই দেখো, রাস্তাটা এতটাই বাজে যে এই পর্যন্তও ঠিক ছিল, যতটা উপরে উঠছিলাম ততটাই ভাঙাচুরো, মানে ভীষণই ভয় করছিল। লাস্ট শেষমেশ পর্যন্ত যেই হোটেলটাতে ছিলাম, তো এত কষ্ট করে যাওয়ার পরে কিন্তু
হোটেলটা ভীষণই সুন্দর ছিল। তো ওখানে গিয়ে মনে হচ্ছিল যে এত কষ্ট করে আসার ফলটা এবার সার্থক হলো। তো ভীষণ সুন্দর জায়গা ছিল, বলার মতো না। মানে দরজা খুলে বাইরের দিকে বেরোলেই যেন একটা মনোমুগ্ধকর একটা সুন্দর দৃশ্য। মানে আমি পাহাড়টাকে যে এত মিস করছি, এখন বাড়ি এসে তোমাদেরকে এই ব্লগটা কিন্তু আমি শেয়ার করছি আর ভয়েসটাও পরে দিচ্ছি। তবে পাহাড়টাকে কিন্তু প্রচণ্ড মিস করছি। আমি বলবো যে সারা বছর কাজকর্ম করার পরে বছর শেষে যদি একটু টাকা জমিয়ে ঘুরতে যাও, তাহলে আমার মনে হয় একদম মানে ভীষণ ভালো কাজ করবে। জীবনে সব কিছু করার মধ্যেও কিন্তু ঘোরাটার একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সারা জীবন তো শুধু সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে সব কিছু চাপের মধ্যে থাকা হয়। এবার যদি তোমরা একটু বছরে একবার করে ঘুরতে চাও, মানে আমিও নিজেকেও বলি যে যদি ঘুরতে যাই আমরা, তাহলে কিন্তু মন্দ হয় না। মনটাকে একদম সব কিছু ভুলে গিয়ে পাহাড়ে গিয়ে যদি একটু শ্বাস ফেলো না, মানে সেটাও যেন একটা শান্তি। শান্তিটা পাওয়ার জন্যেই কিন্তু আমরা 3 বান্ধবী মিলে গেছিলাম পাহাড়ে। কিন্তু সেটা সুন্দর একটা মনোভাব পাওয়ার জন্যে কিন্তু আমাকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। যে ওই যে বললাম, আসার 2 দিন আগেই আমার বাবার অসুস্থ হয়ে গেছিলো। মানে আমার বাবার একটা ছোটোখাটো মিনি স্ট্রোক মতো হয়ে গেছিলো। তো বাবাকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। বাবা এখন মোটামুটি ভালো আছে। তারপরেই আমার চলে আসলো আমার ছেলের জ্বর। মানে সব ভালোর মধ্যে আমার একটা না একটা কিছু খারাপ থাকবেই। আর কার কি হয় কি না হয় জানি না, মানে আমার কপালে বেশি সুখ সহ্য হয় না আর কি। তো আমার এই সব ভালোর মধ্যে এই এই কটা খারাপ জিনিস। তো এই কটা খারাপের মধ্যে আমাকে আসতে হলো। তারপরেও আমি কিন্তু নিজের মনকে একদম জেদ করেই নিয়েছিলাম, মনকে শক্ত করেই নিয়েছিলাম যে আমাকে যেতেই হবে, যেন তেন প্রকারে আমাকে নামতেই হবে, মানে সবার বান্ধবীদের সঙ্গে। তো আমরা বান্ধবীরা এমনই যে কেউ কাউকে ছাড়া যেতেই পারবো না। ওরা আমাদের ছাড়া আসবে না, আমি ওদেরকে ছাড়া যাব না। তো যেমনই পরিস্থিতি আসুক না কেন, 3 জন একসঙ্গেই যাব। খেতে আসলাম আমি আর রিঙ্কু, আর বাইরে তো ভীষণ ঠান্ডা, ঘরেই ঠিক কোনো রকমে খেয়ে এখান থেকে বেরোবো। রিঙ্কু এখানে সবকিছু খাবার সার্ভ করছে, আর পূজা হলো ও ছেলেকে ঘুম পাড়াচ্ছে, তাই জন্য আমরা দুজন মিলে আস্তে আস্তে বসে পড়লাম, খেয়ে নেবো। দুটো খানো পূজারটা কই রোডে পাঠিয়ে দাও, কখন খাবে ও? পাহাড়ে বসে এত ঠান্ডায় দুজন বান্ধবী মিলে এত সুন্দর একটা ওয়েদারে ঠান্ডায় কথা বলতে পারছি না। ভাত খাচ্ছি। 20 ডিগ্রি রাতের দিকে নাকি 2 তে নেমে যাবে, তো তখন কি করবো জানি না, ঘর থেকে বেরোবো না, ফায়ার ক্যাম্প করবে সবাই বলছে। ঠান্ডা হলেও 2 বান্ধবী মিলে ফিলিংসটাকে দারুণ মজা করছি। আর পূজা হলো ছেলেকে ঘুম পাড়াচ্ছে, যার জন্য কিন্তু আমাদের সঙ্গে বসতে পারলো না। আমরা যাই হোক খেয়ে নেবো, আর খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। সারাদিন অনেক জার্নি হয়েছে, সারাদিন কাল থেকে শুরু হয়েছে আমাদের জার্নি। পুরো খাওয়া দাওয়া খুব সুন্দর। পূজা কেমন ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা গায়ে, তবে ঠান্ডাতেই তো মজা। মানে আমরা সত্যি সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা এখানটায় আসতে পেরেছি। মানে এটা আবার স্বপ্ন বলতে পারো, একটা বছর অপেক্ষা করেছি আমরা। আমি বলছি এই গল্পটা অন্য সময় আমরা সবাই ফ্রি হয়ে আচ্ছা একটা কথা বলো তোমাদের সাথে শেয়ার আমাদের করব। প্ল্যানিংটা কতদিন আগে ছিল? এক বছর, হ্যাঁ 1 বছর তো হবে। আরে 1 বছরের মধ্যে কত ঝড়ঝাপটা গেছে আমাদের বুদ্ধি। ওই তো সেটাই তো, খেয়ে দিয়ে তারপরে শেয়ার করব। হ্যাঁ খেয়ে দিয়ে গল্প করবো। তখন কত লাগে আমার সাথে কি কি হয়েছে সেটা লেটেস্ট ভাই চুপ করে আমি বলবো। চলো খেয়ে নিয়ে আগে তারপরে হবে। আমার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন এই যে হেঁটে বেড়াচ্ছি। ভিউটা দেখো জাস্ট। আর এই দুটো খেয়ে যাচ্ছে। কি তোদের খাওয়া হয়নি? খাবি? ভাত খাওয়া গেছে, থালা বাসন গুলো আবার কামড়ে পুরো হাওয়া। যে ক্যাম্প ফায়ার হচ্ছে, আর ওখানে যাচ্ছি। এখন রেডি হয়ে গেছি, আর সবাই আগে আগেই চলে গেছে, আমি এখন যাচ্ছি। চলো দেখি কি রে।
এদিকে যাবে উল্টে না পড়ে। ফোনটা রাখ। এই কাকা চলো 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 কাকা চলো নাচো নাচো চলো 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 চলো। এ শোনো নাচো নাচো শোনো শোনো শোনো। আস্তে শোনো নিচে 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 হো নিচে আসো মা আস্তে এবার নাচো নাচো এবার নাচো নাচো নাচবে পিছনে বসা একদম পিছনে বসা।